যখনই ভারতীয় দল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল ম্যাচ জিতল, তখনই গোটা ভারতীয় ক্রিকেট দল জাস্ট মালামাল হয়ে গেল। মানে ভারতীয় দলের উপরে এখন টাকার বৃষ্টি হচ্ছে। কিন্তু হারার পরেও নিউজিল্যান্ড ক্রিকেট দল পেল একটা দারুণ একটা বাম্পার পুরস্কার। আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাদের ট্রেজারি ভাই খুলে দিয়েছে, তহবিলের দরজা একদম পুরোপুরিভাবে খুলে দিয়েছে এবং প্রত্যেকটা ক্রিকেট দলকে কোটি কোটি টাকা পুরস্কার হিসাবে দিচ্ছে। এত টাকা কল্পনা করা যায় না। দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন এই টুর্নামেন্টে মোট 20খানা দল অংশগ্রহণ করেছিল। সেই 20খানা দল থেকেই সুপার 8 পর্যায় নির্ধারণ করা হয়েছিল এবং সুপার 8-এ উঠেছিল 8খানা দল। তারপরে তো আপনারা সবাই জানেন সুপার 8 থেকে সেমিফাইনালে ওঠে 4খানা দল এবং সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠে 2খানা দল, ভারত এবং নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়ার সুপার 8 পর্যায়ের শেষ ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সেটা কোয়ার্টার ফাইনালই বলা চলে, তার কারণ সেই ম্যাচটা ছিল কারো ইয়া মরোর লড়াই। তাহলে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল ভারতীয় টিম জাস্ট দুর্ধর্ষভাবে খেলেছে, একদম ডমিনেট করে খেলেছে, পুরোপুরিভাবে বিপক্ষ দলকে উড়িয়ে দিয়েছে। এক কথায় যাকে বলে চাবুক ক্রিকেট খেলে এই আইসিসি টি-20 2026-এর ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে। কিন্তু ভাই সো স্যাড ফর নিউজিল্যান্ড, আবারও নিউজিল্যান্ড আইসিসি টুর্নামেন্টের একটা ফাইনাল হেরে গেল। এমনিতে তো গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 1,30,000 দর্শক আমাদের ভারতীয় দলকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য সেই দুপুর থেকে রাত্রি 12টা পর্যন্ত বসেছিল। তাছাড়াও 140 কোটি ভারতবাসী আমাদের ঘরে বাইরে যে যেখানে পেরেছে, অনলাইনে, টিভি স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে ভারতের খেলা দেখেছে, ভারতকে সাপোর্ট করেছে। আর যার জন্য এত সাপোর্ট, সেই ভারতীয় দল আমাদেরকে নিরাশ করেনি। তারা আমাদেরকে উপহার দিয়েছে আরও একটা টি-20 বিশ্বকাপ। অপার খুশি, অপার ভালোবাসা দিয়েছে। সেই টিম ইন্ডিয়া যখনই ওয়ার্ল্ড কাপ জিতে নিল, তাদের উপরে টাকার বৃষ্টি শুরু হলো। সেই ভারতীয় দলের উপরে শুরু হলো টাকার বৃষ্টি, ডলারের বৃষ্টি। তবে নিউজিল্যান্ডও খালি হাতে ফেরেনি। তার পাশাপাশি অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা সহ আরও অনেক দলকে আইসিসি এই মুহূর্তে প্রচুর অর্থ পুরস্কার হিসাবে দিচ্ছে। তাহলে কোন কোন দল কত টাকা পুরস্কার হিসাবে পেল, আসুন আপনাদেরকে জানাই। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর প্রাইজ মানি সম্পর্কে আসল সত্যটা খুলে বলি। দেখুন, গতবারের তুলনায় এইবারে প্রাইজ মানি বাড়ানো হয়েছে এবং মোটের উপরে প্রায় 120 কোটি টাকা প্রাইজ মানি হিসাবে রাখা হয়েছিল। টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর ফাইনাল জয়ী দল হিসাবে আমাদের ভারতীয় দল পেল প্রায় $3 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 27 কোটি 48 লক্ষ টাকার কাছাকাছি। অন্যদিকে মিচেল স্যান্টনারের নেতৃত্বে নিউজিল্যান্ড ক্রিকেট দলও ভালো অঙ্কের পুরস্কার পেয়েছে। তারা ফাইনাল জিততে পারেনি ঠিকই, কিন্তু প্রাইজ মানিতে আইসিসি তাদেরকেও নিরাশ করেনি। রানার্স আপ হিসাবে নিউজিল্যান্ড দল পেল $1.6 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় প্রায় 14 কোটি 65 লক্ষ টাকা। তাহলে দেখতে গেলে বিজয়ী দল পেয়েছে 27 কোটি 48 লক্ষ টাকা এবং রানার্স আপ দল পেয়েছে 14 কোটি 65 লক্ষ টাকা। এইবারে দুই দলই কিন্তু ভাই মালামাল হয়ে গেছে, তার কারণ এবছর আইসিসি প্রাইজ মানি বাড়িয়েছে। শুধু তাই নয়, সেমিফাইনালে যেসব দলগুলো উঠেছিল তারাও পেয়েছে প্রায় 7 কোটি 24 লক্ষ টাকা করে এবং সুপার 8-এ যেসব দলগুলো উঠেছিল সেমিফাইনালে উঠতে পারেনি, তার আগে হেরে বিদায় নিয়েছে, সেই সব দলগুলো পেয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় 3 কোটি 48 লক্ষ টাকা করে। তাদের মধ্যে ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো বড় বড় দল। সব মিলিয়ে এটাই বলা যায় আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রায় সব দল কোনো না কোনোভাবে মোটা রকমের অর্থ পুরস্কার হিসাবে পেয়েছে। তবে দর্শক বন্ধুরা, একটা কথা, কাপ জেতার সামনে এসব প্রাইজ মানি তুচ্ছ, এর কোনো মিনিং হয় না, এর কোনো মূল্য হয় না। যে খুশি, যে আনন্দ, যে সম্মান, যে রেসপেক্ট আপনাকে কাপ দিতে পারে, সেই ধরনের খুশি, আনন্দ, রেসপেক্ট 24 কোটি হোক, 54 কোটি হোক, 100 কোটি হোক, কোনো টাকাই আপনাকে দিতে পারবে না। সেই টাকা দিয়ে কিন্তু সেই সম্মান, সেই রেসপেক্ট আপনি দর্শকদের কাছ থেকে কিনতে পারবেন না। যতদিন না আপনি কাপ জিতছেন, সেই সম্মান দর্শকদের কাছ থেকে আপনি পাবেন না। আর সেই সম্মান, সেই রেসপেক্ট, সেই ভালোবাসা অর্জন করেছে আমাদের ভারতীয় দল। তাই ভারতীয় দলকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আপনারা আপনাদের ভালোবাসা কমেন্টসের মাধ্যমে পৌঁছে দিতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।